এত সহজ উপায় এবং এত টেস্টি একটা বিরিয়ানি রেসিপি করে দেখাবো, এটা আপনারা যে কেউ যে প্রথমে রান্না করছে সেও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং এত টেস্টি হয়েছিল, এত অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এইটা বানাতে গিয়ে। নমস্কার, রসনার বাসনাতে আমি আজকে সম্পূর্ণ একটা মাটন বিরিয়ানির রেসিপি করে দেখাবো। এটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে, একবার আপনাদের বানানোর অনুরোধ রইল এবং ভিডিওটাও ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে আমি মাটির পাত্রে বানাবো, তাই আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা রয়েছে। মাংস তো সবাই কম বেশি বানাতেই পারেন, তাই আমি একটা কষা মাংস বানিয়ে নিয়েছি। এখানে ভাতটাও আমি বানিয়ে নিয়েছি, কারণ এটা যদি দেখাতে যাই এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি মাংসটাকে করে নিয়ে আগে মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন আমরা নর্মাল খাসির মাংস রান্না করি সেভাবেই আপনারা এটাকে রান্না করবেন। করে এই মাংসগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি যাতে ভাতটা পুড়ে না যায়, ভাতটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই আমি নিচে ভাত দিলাম না, আগে মাংসটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকমভাবে পুড়ে যাবে না, এত টেস্টি হবে যে আপনারা অবাক হয়ে যাবেন নিজেরাই। আমি এখানে মাংসটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এখানে মাংস আমি 3-4 টুকরো দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি 4-5টা গোটা আমি দিয়েছি, তাই গোটা আলু দিয়ে দিয়েছি। ছোট ছোট আলু বলে তাই আমি গোটা দিয়েছি। এখানে আমি ভাতটাকে বানিয়ে নিয়েছি। এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিয়েছি আমি, এটাকে একটু শক্ত করে বানিয়েছি। দেখুন কতটা শক্ত বানিয়েছি আমি, ঝরঝরে একদম। একটু ফুটে উঠলে পরেই আমি নামিয়ে নিয়ে ভাতের মাড়টা ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা শক্ত হয়েছে ভাতটা, এই রকম শক্ত আমি নাবিয়ে এবার এই ভাতটা এর মধ্যে আমি দিয়ে নেব। ভাতের মধ্যে কিন্তু আমি কোনো রকম কিছু মেশাইনি, ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না হয়ে যাবে এবং নষ্টও হবে না। অনেকে আছে ভাত বানাতে গিয়ে ভাতটা নরম হয়ে যায় বা ঠিক মতন সামলে উঠতে পারা যায় না, এক্ষেত্রে বানালে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা ভাতটা গলেও যাবে না। একটু সতর্ক হয়ে বানালেই সবটা খুব ঠিক হবে এবং বুঝতেও পারবেন যে ভাতটা খুব সুন্দর হয়েছে। ভাতটা আমি দিয়ে দিলাম, বেশ কিছুটা ভাত দিয়ে দিলাম। ভাতটাকে পুরো ছড়িয়ে দিয়েছি আমি। এবার আমি উপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, খুব সামান্যই দিচ্ছি, 1/2 চামচেরও কম আমি বিরিয়ানির মশলা দিলাম। আর ছোট 2 চামচ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি বেশি দেব না, আপনারা যদি পছন্দ করেন ঘি বেশি দিতেই পারেন, আমি কম দিলাম। এবার এর মধ্যে আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, ছোট চামচ যেহেতু তাই 2 চামচের মতন কেওড়ার জল দিলাম। এবার আমি গোলাপ জল দেব। এবার আমি এর মধ্যে গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জলও আমি 2 চামচের মতো দিলাম। আর এখানে এটা মিঠা আতরও আমি 5-6 ফোঁটার মতন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি আবার মাংস দিয়ে দিচ্ছি। একটা লেয়ারের পর আবার আরেকটা দ্বিতীয় লেয়ার করে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ভাতটার মধ্যে কোনো রকম নুন বা মিষ্টি দিইনি, কারণ হচ্ছে গিয়ে এই মাংসটার মধ্যেই তো নুন দেওয়া রয়েছে, নুন দিয়ে রান্না করা রয়েছে। এর যে গ্রেভিটা আছে তাতেই নুন আছে, তাতেই ভাতটা নুন খেতে লাগবে। এবং যদি আপনাদের মনে হয় কম নুন হয়েছে তাহলে খাওয়ার সময় অল্প একটু নুন দিয়ে দিতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে খারাপ লাগবে না। আবার আমি উপর থেকে ভাত দিয়ে একটা লেয়ার করে নিয়েছি, মাংসটাকে পুরো ঢেকে দিয়েছি, দিয়ে আবার 2 চামচের মতন উপর থেকে ঘি দিয়ে দিলাম। আবার দিয়ে দিলাম যেরকম আগের বারও করেছি ঠিক এবারও আবার আমি এর মধ্যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতন। এবার এর মধ্যে আমি আবার গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ, আর কেওড়ার জলও 2 চামচ দিয়ে দিচ্ছি। যেমন আগে দিয়েছিলাম ঠিক এবারও সেই একই রকমভাবে দিয়ে দিচ্ছি। এবার মিঠা তো দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটার মতন। আর এখানে আমি কেশর নিয়ে নিয়েছি, কেশরটা আমি এমনিই দিয়ে দেবো, এটা দুধে ভিজিয়ে রাখিনি, যেহেতু আমার মাটনটা গ্রেভি সমেত ছিল তাই গ্রেভিটা আমি দিয়েছি বলে এখানে আমি কিন্তু দুধের মধ্যে কেশর ভিজিয়ে আর দিইনি, তাহলে ভাতটা বেশি নরম হয়ে যাবে।
এখানে আমি বেশ কিছুটা কেশরের ধাগা দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজটাকে, সেইটা দিয়ে দেব। আমি দুটো পেঁয়াজকে ভেজে নিয়েছি মুচমুচে করে, সেটা আমি এর মধ্যে এবার ছড়িয়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কিনা, আর ভালোও লাগবে আপনাদের কমেন্টগুলো পড়তে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার এটার মধ্যে একটা যেটা ছিদ্র আছে সেই ছিদ্রটায় আমি একটা লবঙ্গ দিয়ে দেব। আর এটা থেকে কোনো রকম হাওয়া বেরোনোর ভয় নেই, তাই আমি কোনো রকম আটা দিয়ে এটাকে বন্ধ করলাম না। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করা আছে, লোতে করা রয়েছে, বন্ধ করা না, লোতে করা রয়েছে। লোতে করে আমি 10 মিনিটের মতো এটাকে হতে দেব। যেহেতু এটা আমার মাটির পাত্রে তাই আমি কোনো রকম নিচে চাটু দিইনি। আপনারা চাইলে কোনো অন্য পাত্রে বানালে চাটু দিয়ে দেবেন। দেখুন তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর আমি এটাকে খুলে দিয়েছি, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটা আপনারা বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের বাড়িরও কেমন তৈরি হয়েছে, বাড়ির সবাই খেয়ে কেমন বলছে। দেখুন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে, ভাতটা কিন্তু সম্পূর্ণ ঝরঝরে হয়েছে। এখানে কিন্তু কোনো রকমের ভাত ভেঙে যাচ্ছে না বা ভাত গলে যায়নি। অপূর্ব হয়েছিল খেতে। এটাকে আমি রায়তা আর মাংসের সাথেই পরিবেশন করব। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা রবিবারে দুপুরটা কিন্তু এইভাবে বানালে দারুণ লাগবে খেতে। একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল। এবার আমি এটা একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, থালার মধ্যে তুলে এটাকে পরিবেশন করব। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।